নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। বিথিস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপির সঙ্গে দুপুরের লাঞ্চের থালা রেডি করে দেখাবো। দেখো, প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি ভাত, আর তার সঙ্গে ছিল নিরামিষ একটা তরকারি। এটা পালং শাক, শিম, বেগুন, বড়ি, আলু আর গাজর দিয়ে করেছিলাম। খেতে ভীষণই সুন্দর হয় এই নিরামিষ তরকারিটা। আর সাথে ছিল মুসুরির ডাল, পেঁয়াজ, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা করেছিলাম। আর করেছিলাম জিওল মাছের একদম পাতলা ঝোল। এটাও আমি করেছিলাম একদম সিম্পলভাবে, গোটা জিরে, কাঁচা লঙ্কা আর গোলমরিচ গুঁড়ো দিয়ে। এবার আমি যে রেসিপিটা শেয়ার করব সেটাই এখানে নিয়ে নেব। রেসিপিটা করার জন্য এখানে আমি নিয়েছিলাম তেলাপিয়া মাছ, আর তেলাপিয়া মাছগুলো প্রথমে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। ম্যারিনেট করে রাখার পরে সর্ষের তেলে মাছগুলো খুব সুন্দর করে ভেজে নেব। দেখো, মাছের একটা দিক খুব ভালো করে ভাজা হয়ে গেলে অপর দিকটা উল্টে দিচ্ছি। এরকমভাবে উল্টে পাল্টে মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে। যে মাছগুলো একটু বড় ছিল সেই মাছগুলো আমি দুটো অর্ধেক করে কেটে নিয়েছি, আর যেগুলো একটু ছোট ছিল সেই মাছগুলো গোটায় রেখেছি। মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। দেখো, মাছগুলো দুটো দিকই খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো কিন্তু আমি তেল থেকে তুলবো না, একটা সাইড করে দিলাম আর মাঝখানটা একটু ফাঁকা রাখলাম। এবার আমি মাছের জন্য যে মশলাটা রেডি করেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। এখানে 2 টেবিল চামচ কালো সর্ষে, 2 টেবিল চামচ হলুদ সর্ষে আর 1 টেবিল চামচ গোটা জিরে, আর দিয়েছিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা। সামান্য একটু লবণ দিয়ে এটার মিহি পেস্ট তৈরি করে নিয়েছিলাম। এবার দেখো, এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। তোমরা চাইলে মাছটা ভাজার পরে মাছটা তুলে নিয়ে মশলাটা কষিয়ে নিয়েও কিন্তু রান্নাটা করতে পারো। দেখো, মাছের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইরকমভাবে রান্না করলে কিন্তু একটা অন্যরকম টেস্ট হয়, ভীষণই ভালো লাগে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে আমি মাছটার সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। জলটা দিয়ে মাছটা কিছুক্ষণ রান্না হতে দেব। মাছের একটা দিক ফুটে গেলেই অপর দিকটা কিন্তু আমি উল্টে দিচ্ছি। এতে করে মাছের মধ্যে লবণ, ঝাল সমস্ত কিছু খুব ভালোভাবে মিশে যাবে। রান্নাটা একদমই শেষের দিকে। এবার দেখো, আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। আর এই ধনেপাতা কুচিটা দেওয়ার জন্য কিন্তু এই মাছের টেস্টটা ভীষণই ভালো লাগবে। খুব অল্প সময়ে এই রান্নাটা তৈরি হয়ে যায়। হাতে অল্প সময় থাকলে এরকমভাবে মাছের ঝোল কিন্তু অবশ্যই তোমরা বানিয়ে নিতে পারো, খেতে অপূর্ব হয়। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এবার গরম গরম পরিবেশন করব। দেখো, দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও হয়েছিল অসাধারণ। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে যদি এইরকম একটা মাছের রেসিপি থাকে তাহলে তো খাওয়াটা ভীষণ ভালো হয়। ডালের সাথে খাওয়ার জন্য এখানে নিয়েছিলাম ডিমের অমলেট, আর সবশেষে খাওয়ার জন্য এখানে রেখেছিলাম আমের চাটনি। এটা আমি আমসত্ত্ব, কাজু, কিশমিশ দিয়ে করেছিলাম, আর সাথে ছিল 1 গ্লাস জল। আজকের এই রেসিপির সাথে লাঞ্চের থালাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করবে। সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।